একদম অথেন্টিক উপায়ে মটন কষা যদি রান্না করতে যাই, ধিমে আঁচে ঢেকে ঢেকে রান্নাটা করতে হয়। আর সেক্ষেত্রে কিন্তু টাইম লেগে যায় প্রায় 1 কেজি মটনের জন্য 1.5 ঘন্টার কাছাকাছি। তা না হলে কিন্তু একটা জুসি মটন কষা কখনোই তৈরি হয় না। কিন্তু আমার আজকের এই মটন কষাটা আমি রেডি করেছি মোটামুটি 45 থেকে 50 মিনিটের মধ্যে। যে কোনো মটন একটু রান্নার ক্ষেত্রে তাড়াতাড়ি হয় তখনই যখন নাকি মটনটাকে একটু প্রেশার কুকারে দিয়ে সিটি দিয়ে নেওয়া হয়। তবে প্রেশার কুকারে দিয়েছি বলে স্বাদে যে কোনো অংশে কম হয়েছে সেটা কিন্তু একেবারেই না। মটনটা ধুয়ে শুধুমাত্র একটু টক দই আর সর্ষের তেল দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো মোটামুটি 40 থেকে 50 মিনিটের জন্য। 1 ঘন্টা রাখতে পারলে ভালো হয়। এরপর সবার প্রথম কাজ হচ্ছে মটনটাকে প্রেশার কুকারে দিয়ে 2খানা সিটি দিয়ে নেওয়া। তবে এই সিটিটা কিন্তু নির্ভর করে জলের ওপর আর মাংসের ওপর। মানে পুরোপুরিভাবে কিন্তু মটনটাকে সেদ্ধ করে নিলে একেবারেই টেস্টটা ভালো আসবে না। মটনটা যাতে 50% সেদ্ধ হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আমার কিন্তু এখানে মটনটা 2খানা সিটি দেওয়ার পরও প্রায় 50 মিনিট মতন সময় লেগে গেছিলো পুরোপুরি একটু নরম মটন তৈরি করার জন্য। তো এখানে সিটি দেওয়ার পর আমি মাংসটা আর মাংসের যে স্টকটা সেটাকে একদম আলাদা করে রেখে দেবো। আর মাংসটা সেদ্ধ করার সময় কিন্তু মাত্র 1 কাপ মতন জল যেই বাটিটার মধ্যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ধুয়ে একটু দিয়ে দিয়েছিলাম। আর এই স্টকটা একেবারেই ফেলে দিলে চলবে না, এটাকে সাইডে রেখে দিতে হবে। এরপর কড়াইতে তেল দিয়ে তার মধ্যে একটু গোটা গরম মশলা ফোড়ঙে দিয়ে দিয়েছি। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরালে দিয়ে দিয়েছিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ফোড়নের জন্য। পেঁয়াজটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরালে যখন নাকি একটু হালকা হালকা রং ধরতে শুরু করবে তারপরে এখানে কিন্তু বাদবাকি মশলাগুলো দিয়েছি। মশলার জন্য আমি এখানে 2 চামচ মতন পেঁয়াজ বাটা আর 2 চামচ দিয়েছি আদা বাটা আর 1 চামচ দিয়েছি হচ্ছে রসুন বাটা দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে আগে কষে নেব। আর এই পর্যায়ে কিন্তু বেশ পরিমাণ মতো নুনটাও দিয়ে দিয়েছিলাম, কিন্তু তার ক্লিপটা আমার একটু ভুলবশত ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, নুনটা আমি এখানে দিয়েছি। নুনটা দিয়ে খুব সুন্দর করে কষে নিয়ে তারপরে দিয়েছি এখানে ঝালের জন্য 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। আর সেই সাথে একটু ভালো রঙের জন্য 1 চামচ দিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর পরিমাণ মতন হলুদ। সব কিছু দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে আগে কষে নেব। যখন মশলা থেকে একদম তেল ছাড়া ভাব হয়ে আসবে তখন এবার সিদ্ধ করে রাখা আধা সিদ্ধ যে মটনটা সেটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার কাজ হলো মটনের যে স্টকটা আছে সেটাকে অল্প অল্প করে দেব আর খুব সুন্দর করে নেড়ে একদম ধিমে আছে ওপর থেকে একটা ঢাকনা বন্ধ করে দিয়ে 10 মিনিট করে ওয়েট করব। এরকমভাবে কিন্তু পুরো মটনটাকে আমি রেডি করেছিলাম। যখনই কড়াইটা একদম নিচ থেকে একটু শুকিয়ে আসবে মনে হবে তখন এই মটনের স্টকটাকে খানিকটা করে দিতে হবে। খুব সুন্দর করে নেড়ে চেড়ে আবারও একটু ঢাকনা বন্ধ করে রাখতে হবে। তারপর ঢাকনা খুলে আবারও সুন্দর করে নেড়ে চেড়ে তৈরি করতে হবে। এতে কিন্তু নিচ থেকে একদম লেগেও যাবে না, পোড়া পোড়া কোনো গন্ধও হবে না, আবার খুব তাড়াতাড়ি কিন্তু মটনটা সিদ্ধ হয়ে যাবে। আর 1 ফোঁটা এক্সট্রা কোনো জল কিন্তু এর মধ্যে ব্যবহার করার প্রয়োজনই পড়বে না। প্রায় 45 মিনিট ধরে একই প্রসেসে কিন্তু আমি এই পুরো রান্নাটা করে গেছি আর তাতে পুরো মটনের স্টকটাই আমার লেগে গেছে। আর কোনো রকমভাবে এক্সট্রা কোনো ঝোলও ছিল না আর কোনো কিচ্ছু ছিল না, একদম একটা মাখো মাখো গ্রেভি একটা মটন কষা তৈরি হয়েছিল। আর প্রত্যেকবারই মটনের স্টকটা দিয়ে ওপর থেকে একটা ঢাকনা বন্ধ করে মোটামুটি কিন্তু মিডিয়াম হিটে রেখেছিলাম। হাই হিটে দিলে কিন্তু জ্বলে যাবার একটা সম্ভাবনা থাকে। তো এইরকমভাবে সম্পূর্ণটা রান্না করার পর একেবারে শেষে যখন নাকি তেল ছাড়া ভাব হয়ে এসছে আর মটনটাও একদম সুসিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে, নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও ঢেকে দিয়েছিলাম প্রায় মিনিট 10 জন্য। আর ওপর থেকে একটা ঢাকনা বন্ধ করে একদম ধিমে আঁচে রেখে দিয়েছিলাম যাতে ওপর থেকে একটা সুন্দর তেল ছেড়ে আসে। একদম পুরো লো আঁচে না দিলে কিন্তু এইরকম সুন্দর করে তেল ছেড়ে আসবে না। ব্যাস, এরপরে নামিয়ে নিয়ে ভাত, রুটি, পোলাও, বিরিয়ানি যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু অপূর্ব সুন্দর লাগে আর হয়েও যায় অনেক তাড়াতাড়ি। তো এই ছিল আজকের রেসিপি। আজকের রেসিপি আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা একটু ফলো করে নেবার অনুরোধ রইল। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে, পরের কোনো রেসিপিতে। ধন্যবাদ।